সাতক্ষীরায় অব্যাহত জলাবদ্ধতা ও পানির সংকট প্রতিরোধের উপায় ও করণীয় নিয়ে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হচ্ছে অবস্থান ও জরুরি আলোচনা সভা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলাবদ্ধতা নিয়ে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, সাতক্ষীরার যে দীর্ঘদিন ধরে চলা যে অব্যাহত জলাবদ্ধতার সাথে যে একই সাথে চলছে পানির সংকট, পানির লবণাক্ততা যেমন সংকট, পানির যে অভাব, সুপেয় পানির অভাব, সেই অভাবটি জলাবদ্ধতা হলেও সেই অভাব দেখা দেয়। একই সাথে একই অভাব কিন্তু দেখা দেয় যে যদি বাঁধ ভেঙে যায় তখনও সেই পানির সংকট, যদি খরা দেখা দেয় গ্রীষ্ম মৌসুমের সেখানেও সেই পানির সংকট। আমরা দেখলাম যে এখানে অবস্থান কর্মসূচি চলছিল, সেই অবস্থান কর্মসূচি চলার পর সাথে সাথে এখন ভেতরে চলছে এই অবস্থায় আসলে এই মুহূর্তে কি করণীয় এবং এর উত্তরণের উপায়, এ নিয়ে এখন কর্মসূচি চলছে। এর নাগরিকদের যে আলোচনা, সেই আলোচনা কিন্তু আমরা চলতে দেখছি এবং তারা কিন্তু আসলে এই অবস্থা থেকে মুক্তি পেতে তারা বিভিন্ন আলাপ আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন এবং তারা এটি সকাল থেকে শুরু করেছেন। তাদের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আসলে পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু সংকট মোকাবেলায় যে করণীয়, সেই করণীয় এখানের একজন উপস্থিতির সাথে আমি কথা বলছি। বার্ষিক বিষয়েও দীর্ঘদিন আন্দোলন করছে জলবায়ু সংকট মোকাবেলায় এবং আজকের এই বিষয়ে যে পানির যে তীব্র হচ্ছে, এই বিষয়ে আপনার করণীয় কি বলে? আমাদের শহরে যে পরিমাণ জলাবদ্ধতা, সেই পরিমাণ সুপেয় পানির সংকট, আমাদের মনে হয় পৌরসভা এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া কিছু বর্ষার পানি সংরক্ষণের জন্য কিছু ট্যাঙ্কের ব্যবস্থা করা উচিত। পৌরসভার পানিটা একটু পরিষ্কার করা উচিত, কারণ সেখানে মানুষ বেশিরভাগই যে খাবার পানিটা সংগ্রহ করে সেটা পৌরসভার পানি এবং সেই পানিটা অনেক। আমরা সাতক্ষীরা সহ 10টি জেলাতে পানি সম্মেলন উপলক্ষে, পানি সপ্তাহ উপলক্ষে আমরা আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি নিয়েছি। মূল কথাটি হলো, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের কিছু অঞ্চলকে পানি সংকট এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরাও কিন্তু, সাতক্ষীরার এই উপকূলীয় জেলা হিসেবে অত্যন্ত সুপেয় পানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা মনে করি এর থেকে উত্তরণের জন্য এখনই যদি সমন্বিত উদ্যোগ গ্রহণ না করা হয়, টেকসই উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমরা চরম সংকটের মধ্যে পড়ব। হ্যাঁ, টেকসই উন্নয়নের কথা বলছিলেন। এখানে নাগরিক নেতৃবৃন্দ এবং এখানকার যে উপস্থিতি, প্রত্যেকের একই অভিমত যে সরকারকে এই বিষয়ে আসলে টেকসই উন্নয়নের পরিকল্পনা করতে হবে, যাতে এই জলাবদ্ধতা এবং এই যে তার ফলশ্রুতিতে যে পানির সংকট তীব্রতর হচ্ছে সেটিকে মোকাবেলা করার জন্য। এই ছিল এখানকার আজকের এই কর্মসূচির মূল বিষয়বস্তু।